হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:10 বাজছে। আর জাস্ট এইমাত্র ব্রাশ টাশ করে আসলাম। তো ঘুম থেকে উঠেছি প্রায় ধরো 15 মিনিট থেকে 20 মিনিটের মতো হবে। বিছানা টিছানা দেখো ক্লিন করে নিয়েছি। আজকে ভেবেছি আজকে যেহেতু সানডে, তো বেডশিটটা কাঁচা ছিল, কিন্তু বাইরে না এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজে দেখো আমি অনেক জোরে কথা বলছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠেই আজকে বৃষ্টি। তো এখন মুখটুক মানে তো এখন ব্রাশ টাশ করে চলে এসেছি। আর ত্রিশুর বাবা হলো বাজারের দিকে গেল, জাস্ট ও বের হয়েছে আর বৃষ্টি নামলো। ছেলের দিকে দেখো পড়তে বসেছে, এই যে ছেলে এখানে পড়তে বসেছে। ঘর কিন্তু এলোমেলো হয়ে আছে। যখনই পড়তে বসবে দেখো সব নতুন বই। তা ওর তো মানে রেজাল্ট আউট হয়ে গেছে। ও এখন KG 3-তে উঠলো আর কি। তো KG 3-র নতুন বই দেখো, কালকে বই এনেছে, কালকে না পরশু বই এনেছে। তো পুরো বই নিয়ে তারপর এখন পড়তে বসে। দেখো যেগুলোর কোনো দরকারে নেই সেগুলো করে। আর এই বাচ্চা বয়সে কত টাকার যে বই লেগেছে আর বলে লাভ নেই। আমাদের সময় মনে হয় আমরা 9, 10, 11, 12-এ উঠলেও এত টাকার বই লাগতো না, কিন্তু ওদের অবস্থা দেখো এই বয়সেই প্রচুর বই। 11টা বই দিয়েছে, কখন কি পড়বে ঠিক যায় না। তো আছে, চলো এখন যাচ্ছি কিচেনে, একটু চাটা খাবো। আমার ঠাকুরও জেগে গেছে, দেখো ত্রিশু বাবা ঠাকুর জাগিয়ে নিয়েছে। বাইরে বৃষ্টি একদম ভালো বৃষ্টি হয়ে গেছে, এখন একটু কমেছে। তো বাজারের দিকে গেছে, মনে হয় না বাজার করতে পারবে, কারণ এই টাইমে বৃষ্টি কি আর বাজার করবে। তো চলো ছেলেকে একটু দেখা দিয়ে ওরা আমার জন্য কিছু নিয়ে আসি। আর বন্ধুরা, ভিডিওটা শুরু হলো, তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর মা ছেলে এখন টিফিন নিয়ে বসে পড়েছি। তো আমি এদিকে চা মুড়ি খাচ্ছি আর বিস্কিট নিয়ে নিয়েছি। ছেলের জন্য এখানে দুধ কলা চিড়ে দিয়ে মেখে নিয়েছি, তো ওকে এখন খাইয়ে দিচ্ছি। আর পড়ার ফাঁকে মানে উঠে চলে এসেছে, এখন টিফিন করে গিয়ে আবার বসবে আর কি। তো আমারও এখন রান্নাবান্না কিছু শুরু হয়নি, আমি আগে চাটা খেয়ে নিই, তারপর দেখা যাক কিচেনে যাব, রান্না করব। আর ছেলেকে বলছি একটু তাড়াতাড়ি করে খাওয়ার জন্য, কিন্তু দেখো না। তো বন্ধুরা, সবজিপাতি কেটে নিয়েছি। আর এখন দেখো এটা কি, এটা বলো তো। এটা হলো এই যে দেখো, এটা হলো শুটকি মাছ। তো শীতল শুটকি। আর আজকে বানাবো হলো গিয়ে গোদক, ঠিক আছে। তো তার জন্য এখানে শীতল শুটকি নিয়ে নিচ্ছি, দেখো। আর আজকে যেহেতু সানডে, তো আজকে তো কিছু একটা হবে। তো চিকেন আনা হয়েছে আজকে। কী কী সবজি কেটেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো, এখানে হলো গিয়ে করলা কাটা হয়েছে, এরকম করে এটা ভাজা হবে। আর এই যে দেখো দেখিয়ে দিই, এখানে হলো চিকেন। কারেন্ট নেই তার জন্য একটু অন্ধকার। তো এখানে চিকেন, তো চিকেনটা পরে করছি, আগে এই রান্নাগুলো সেরে নিই। তো চলো, দেখলেই গোদকটার জন্য হলো, গোদকটার জন্য শুটকি মাছটাকে আমি এখানে ভিজিয়ে দিয়েছি। আর এবার লাগবে পেঁয়াজ রসুন। তো চলো পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর একটু রসুনও নিয়ে নিচ্ছি, এই যে। ঠিক আছে, তো চলো এগুলো কেটে নিয়ে দেখো রান্না বসিয়ে দিলাম। এখানে হলো করলাটা ভাজা হচ্ছে। আর সাইডে আমি এদিকে যে তরকারিটা করব বলেছিলাম, গোদকটা, করলা ভাজা আমার হয়ে এসছে। তো এখানে দেখো গোদকটা বসিয়ে দিলাম। আজকে তেল ছাড়া হবে এই রান্নাটা। তো এই রান্নার রেসিপিটা পরে আর একদিন শেয়ার করব, ঠিক আছে। তো দেখো আমি সব কিছু এখানে দিয়ে বসিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণের মধ্যে জাস্ট আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর একটু মানে কালারের জন্য একটু হলুদ অ্যাড করে দিয়েছি, নয়তো দেখতে বাজে লাগে, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। দেখো এদিকে চিকেনের সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। আর এখন হলো গিয়ে আমি চিকেন ম্যারিনেট করে নিয়েছি। তো আজকে চিকেন রান্না হচ্ছে কী দিয়ে বলো তো, পেঁপে দিয়ে। ঘরে একটা পেঁপে ছিল, অনেক দিন পড়েছিল, ভাবছিলাম ওটা কি করব। তো আজকে যেহেতু চিকেন আনা হয়েছে, চলো চিকেন পেঁপে দিয়ে রান্না করা যাক। তো আমি পেঁপেটাকে এখানে একটু বড় সাইজ করে কেটে দিয়ে দিয়েছি। আর এবার চলো আমি চিকেনটা বসিয়ে দিই। এখানে দেখো আমার চিকেন বসে গেল। তো চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে তারপর ঝোল টোল অ্যাড করে চিকেন নামিয়ে নেব। জানোই চিকেন রান্নার প্রসেস তোমরা সবাই, তো এটা আর কি শেয়ার করব। চলো সাইডে আমার কি হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এই যে দেখো আমার গোদকটার ফাইনাল লুক এটা এমন হয়েছে। এতে একটু আমি ধনে পাতাও অ্যাড করে দিয়েছি।
আর এদিকে আমার চিকেন অলরেডি কষে এসেছে। তো দেখো এবার চিকেনের লুকস তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো চিকেন থেকে মোটামুটি তেল ছাড়া হয়ে গেছে আর কি। তো চিকেনটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে না কষালে আবার চিকেনটা খেতে টেস্ট লাগে না। চিকেন যত কষানো হবে আর কি, চিকেন মাটন ততই খেতে টেস্ট লাগে। তো দেখো চিকেনটা আরও একটু কষে যাক, আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার এই রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো রান্নার পর দেখো গ্যাস ট্যাস মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হলো আমার চিকেন, তো চিকেনটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হলো দেখো একটু তরকারি কালকে ছিল, তো এখানে গোদাক। আর এবার আমি যাচ্ছি হলো গিয়ে স্নানে। তো স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি খেতে। স্নানের পর না আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না, তো আমার খিদে পেয়ে গেছিলো, তার জন্য খেতে বসে গেলাম। আর আজকের আইটেম তো তোমরা জানোই, এখানে করলা ভাজি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর খাওয়ার পর আবার মানে শেষ পাতে আর কি কী নিয়ে বসেছি চলো দেখাই। তো খাওয়ার পর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, আমার ঘরে পাতা টক দই। তো এবার মানে এবার বলতে প্রত্যেক বছরই গরমের সময় আমি ঘরে টক দই পাতি রোজই। তো দেখো এখানে টক দই নিয়ে নিয়েছি, আর এবার হলো গিয়ে দইটা খাবো। তো চলো দইটা খেয়ে নিই। তারপর খাওয়ার পর রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা হাজির হয়ে গেলাম। আর সন্ধেবেলা এখন দেখো এদিকে কচুরি আর হলো গিয়ে মিষ্টি খাওয়া হচ্ছে। তো ত্রিশুর বাবার টিফিন নিয়ে এসেছে, আমরা তিনজনে বসে পড়লাম দেখো। তো এখন টিফিন করছি, আর টিফিন করে তারপর আবার যাব কিচেনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা সন্ধ্যের টিফিন হয়ে গেল, দেখলে আজকে ওরা বেরোয়েছিল, তো আসার পথে একটু টিফিন নিয়ে এসছে, সেটা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো এখানে তরকারি মানে জাল করে রেখে দিয়েছি, কারণ এই যে তরকারিটা যদি নষ্ট হয়ে যায় তার জন্য একটু জাল করে রেখে দিলাম। একটু চিকেন আছে, একটু দুধক আছে, তো কিছু বাসনপত্রও জমে গেছে দেখো এখানে আবার, তো ওগুলো মেজে নিয়ে আসবো। আর আজকে আমাদের এখানে বাজার ছিল, তো সবজিপাতি আনা হয়েছে। কি আনা হয়েছে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কালকে আমাদের নিরামিষ হবে, এখানে দেখো মাশরুম। কালকে হলো সোমবার, তার জন্য এই যে এখানে দেখো পনির আর একটু সবজি আনা হয়েছে, ওদের সাথে শেয়ার করে নিই। বেগুন, তাছাড়া হলো মিষ্টি কুমড়ো, তো এই যে দেখো এখানে হলো ঢেঁকির শাক, গাজর, আর এই যে দেখো করলা, আর হলো গিয়ে মিষ্টি আলু। তো চলো এখানে আরও এই যে সবজিপাতি রয়ে গেছে, তো আমি সব কিছু এখন বের করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, সন্ধ্যে থেকে তোমাদের সাথে আর কোনো কথাবার্তাই হয়নি। বাজার গোছানোর পর আমরা একটু বের হয়েছিলাম, বলেছিলাম যে বেরোবো, কিন্তু বেরোয়ার টাইমে আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আমরা একটু বের হয়ে গিয়েছিলাম, আর এখন জাস্ট এসেছি। তো কোথায় গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই, আমি বলে দিই। তো আজকে আমাদের খুবই কাছের একজনের বার্থডে ছিল, তো সেখানে গিয়েছি। মানে ঘরে ঘরে নিজেদের লোকদের নিয়েই বার্থডে পার্টিটা ছিল আর কি। তো সেখানে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এইমাত্র বাড়ি আসলাম। আর এখনও আমি চেঞ্জ করিনি, কিন্তু ব্রাশ ট্রাশ হয়ে গেছে। ত্রিশুর বাবা ওরা খেয়ে দিয়ে এসেই মানে ফ্রেশ ট্রেশ হয়ে ওরা চলে গেলো শুতে, আর আমি যাব এখন চেঞ্জ করব। চেঞ্জ করে শুতে যাচ্ছি, সব তুলে এই সাইডে ওরা ফেলেছে। পুরো বিছানা এখন এলোমেলো হয়ে আছে, কিন্তু এখন বাজে রাত্রি 12:30। তো এখন আর এসব গোছানোর টাইম নেই, এখন আমিও যাচ্ছি শুতে। তো চলো সবার আগে আমি আগে চেঞ্জটা করে নিই, চেঞ্জ করে শুতে যাব, ঠিক আছে? তো ভিডিওটাকেও বন্ধুরা আজকের মতো এখানেই করবো আর কি। কালকে আবার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমার সাথে থাকো। তো চলো টাটা।